আজকে গাছে প্রথম শিউলি ফুল ফুটেছে। না না চোখে কম দেখে না, একবার আমার শাড়ি ওরা উল্টো বসিয়ে দিয়েছিল। কি হয়েছে? একটাই নিয়েছো তো? কে গাড়ি ভাড়া দিয়ে আবার আসি গো ডাল্লার দিয়ে 4000 টাকা শুরু নেবো, আবার ওয়ালটারও করাবো। মর্নিং মর্নিং। আজকে মোটামুটি সকালবেলা আমাদের ঘরে একটা আড্ডা হচ্ছে। ওর তো এখনও পায়ের প্রবলেমটা ঠিক হয়নি, বরফ দিচ্ছে আইস প্যাক। আজকে এমআরআই হবে, এমআরআই রিপোর্টের পরে মঙ্গলবারে ডাক্তার দেখবে। ছাদে প্যান্ডেল হবে। হ্যাঁ আমাদের পুজো আসলে জানেন বন্ধুরা কিছু না কিছু। এই প্রদীপের টিফিন গুছিয়ে দিয়েছে, আজ পাউরুটি আর জিলাপি, দিবাপির বিরিয়ানি প্যাকেটে পাউরুটি আর জিলাপি। হ্যাঁ ধরো, হ্যাঁ ভালো না কোয়ালিটি। জায়গায় সব করে নিয়েছি, জিলাপি নিয়ে আসা হয়েছে অনেক দিন পর, পাউরুটি আর জিলাপি খাবো। এই যে জিলাপি। ডল দিচ্ছে আজ গোপাল সোনা, মা ব্যস্ত বলে। মানু করছে এখানে পড়াশোনা, প্রজেক্টের কাজ। আজকে গাছে প্রথম শিউলি ফুল ফুটেছে। এই কি শিউলি ফুল ঝরে পড়ে যায়, গিয়ে দেখছি ছাদে পড়ে আছে। কি সুন্দর লাগছে, আর গন্ধে কি ভালো লাগছে ঘরে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজ তো সকালবেলা কাজকর্ম কিছুই দেখাতে পারিনি, কারণ লোকজন আছে এর মাঝখানে না, ভিডিও করা ঠিকঠাক যায় না এই আর কি। তো যাই হোক, টুকটাক কাজকর্ম হয়ে গেছে। টিফিন তো দেখলেনি, জিলাপি পাউরুটি। আজকে হচ্ছে রবিবার, তো মেয়েটাকে নিয়ে তো এখন যাবে এমআরআই করতে। বেশ আগের মঙ্গলবার থেকেও ঘুরছে। তো দেখি কি রিপোর্ট হয় না হয়, এখনো দুটো রিপোর্ট বাকি আছে, মানে করা হয়ে গেছে, রিপোর্ট হাতে পাইনি। রিপোর্ট পাবে, ডাক্তার দেখবে মঙ্গলবারে। ভিডিও সারাদিন সাথে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। রবিবার একটু কেনাকাটি করতে যাওয়ার ইচ্ছা আছে, দেখি, কারণ কিছুই তো হয়নি সেরকম। শুধু মা একটা কুর্তি দিয়েছে, একটা মিশো থেকে শাড়ি ভালো লেগেছে, অর্ডার দিয়েছি, দেখি। হ্যাঁ বলুন। ও শাড়ি পার বসায়, কিন্তু হ্যাঁ একদম একদম। যাই হোক, ও শাড়ি পার বসায়, কিন্তু পার বসায় এতদিন ধরে, কিন্তু বুঝতে পারে না কোনটা সোজা কোনটা উল্টো। ও সবসময় আমার কাছে নিয়ে আসে। যাই হোক, দেখিয়ে দিই। কেন একবার আমার শাড়ি ওরা উল্টো বসিয়ে দিয়েছিল। এই ধরনের শাড়িগুলো একটু বুঝতে পারি না কোনটা সোজা কোনটা উল্টো। না না ঠিকই লাগিয়েছো। হ্যাঁ না না ঠিকই লাগিয়েছো। ওরা সবাই বেরিয়ে গেছে রিপোর্ট করতে, মেয়ে বড় মেয়ে গেছে ডান্সে। সেই ফাঁকে আমি ভাবলাম রান্নাটা করে নিই। রান্নায় করবো উচ্ছে কুমড়ো চচ্চড়ি, পটল ভাজা, আলু ভাজা আর কাঁকরোল ভাজা। এক একজন এক এক রকম ভাজা খায় এই আর কি। মুসুর ডাল করছি পেঁয়াজ দিয়ে, ডাল বসিয়ে দিয়েছে, ভাজাগুলো তোমাদের দেখাতে পারলাম না। তারপরে করলাম মাংসটা যেন একটু অন্যরকম করে করছি। গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটাকে আগে ভেজে নেবো, ভেজে আর তুলবো না, ওর মধ্যেই সব কিছু দিয়ে দেবো মশলা, যা যা মশলা দেয়, শুধু টক দইটা আর টমেটোটা একটু বেশি দেবো, একটু গোলমরিচ গুঁড়ো। আর ভাবলাম এই মাংসটা একটু মাখা মাখা ভালো লাগে, কিন্তু অনেকগুলো লোক, মাখা করলে হবে না, সেই কারণে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। তারপরে ওরাও চলে এসছে, ছোটো মেয়েও কিন্তু গেছিলো ওদের সঙ্গে রিপোর্ট করতে। ওরা চলে এসছে, খিদেও পেয়ে গেছে বাচ্চাগুলো, তাই মিলিকে আর ডলকে দিয়ে দিয়েছি। মিলি যেহেতু টেবিলে বসতে পারছে না, ওকে সোফায় দিয়েছি। আর রান্নাটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি। বাচ্চা মানুষ তো খিদে পেয়ে গেছে। তারপর ওদের খাওয়া দাওয়ার পরে আমরা চারজন গল্প করতে করতে একসাথে খেয়ে নিলাম। আর সবাই মাংসর প্রশংসা খুব করেছে, মাংসটা নাকি খুব ভালো হয়েছে। যাই হোক, অনেকদিন পরে একসাথে খাচ্ছি। আর বড় মেয়ে তো এখনও আসেনি, ও আসলে আবার খাবে। চলুন খাওয়া দাওয়া করে বিশ্রামও নিয়ে নিই, গুছিয়ে নিচে যাচ্ছি ওই যে টুকি টুকি কেনাকাটি করতে। টুকি বলছি, টুকি টাকি। ওই যে প্রদীপ গুছাচ্ছে, থাকবে বোনের কাছে। আর বড় মেয়ে গেছে ডান্সে, আর ছোটো মেয়ে হচ্ছে টিচার্স ডে তো চলে গেছে, আজকে ওদের স্যার খাওয়াবে, ওরাও স্যারকে মানে গিফট করবে, কেক কাটিং হবে এই আর কি। তারপর আমরা বেরিয়ে পড়লাম দুজনে। ও গাড়িটাকে বার করে নিল, কারণ আমরা দুজনেই আজকে যাচ্ছি, চারজন গেলে গাড়িতে আর হয় না, অটো করে যাই। তা আমরা যাচ্ছি হচ্ছে সোদপুরে কেনাকাটি করতে। হঠাৎ করে ভাবলাম যাই একটু ঘুরেই আসি, কারণ বোন আছে, মেয়েদের দেখবে। আর মেয়েরা তো বললামই, একজন নাচে গেছে, একজন ইয়েতে গেছে, মানে টিচার্স ডে পালন করতে। আমরা চলে গেলাম সোদপুরে গিয়ে তো দেখি এত ভিড়, বেলা থাকতে থাকতেই গেছি। ভিড়ে তো মানে অস্থির হয়ে গেছিলাম আমরা, এত ভিড় ছিল। গিয়ে প্রথমে আমার একটু ডাইনিং টেবিলের কভার, ন্যাপথলিন এগুলো নেওয়ার ছিল। তো ডাইনিং টেবিলের কভার আর ভালো পাইনি, একটা রোল মতো কি একটা বেশ মানে পাতার,
ওইগুলো একটা আমি নিয়েছি। যাই হোক পাতবো যখন আপনাদের অবশ্যই দেখাবো। আমি বরাবর এখান থেকেই নিই, সোদপুরের এই দোকানটা থেকে। আর এত ভিড় ছিল, যখন আসি তখন কিন্তু একটু ফাঁকা ছিল, আর সেরকম ছিল গরম, বাপরে ভাব। আমি তো বলছিলাম চলো বাড়ি চলে যাই, আর ভালো লাগছে না কেনাকাটি করতে। যাই হোক ও বললো না চলো, কিনেই নিয়ে এসছি যখন। তারপর একটু মাথা ধরে গেছে, কেনাকাটি কিছুই কিন্তু করা হয়নি। আগে বললাম চা খেয়ে নিই, চা খেয়ে আমরা তারপর চলে গেলাম চুড়িদারের দোকানে। এই চুড়িদারের দোকান থেকে আমি আগের বারও চুড়িদার নিয়েছিলাম, বেশ ভালো। এই যে হলুদটা নিয়েছি দেখছো তো, এরকমই রানী কালার একটা নিয়েছি, আর একটা হলুদ নিয়েছি, ওটা হচ্ছে হাত কাটা। তো যাই হোক চুড়িদারগুলো তোমাদের আর বাড়ি গিয়ে দেখাতে পারবো না, কারণ এখানে আমি রেখে গেছি অল্টার করানোর জন্য। এখানে কিন্তু অল্টারও একবারে করে দেয়, আর কোয়ালিটিও খুব ভালো। আমি সোদপুরের এই দোকান থেকেই মানে এই 2 বছর ধরে আমি নিচ্ছি। তারপরে খিদে পেয়ে গেছে, আরসালানে চলে গেলাম একটা মানে ইয়ে নিতে, রোল, এগ চিকেন রোল নিলাম। আর এত বড় এগ চিকেন রোলটা একটাতেই 2জন খেয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি হচ্ছে এখন জুডিওর দিকে, কারণ প্রদীপের কিছু কেনা হয়নি, তারপর দেওয়া থোয়ারও কিছু আছে সেইগুলো নিতে। জুডিওতে চলে আসলাম। জুডিওটা আমাদের বাড়ির কাছে, ডাল্লাপেই আছে, মানে দক্ষিণেশ্বরের কাছেই একদম। তো সেখানেও তো গিয়ে দেখছি পার্কিং একদম ফুল, মানে ভেতরে তো লাইন এত পড়েছে। আমি কি করেছি, কেনাকাটি করার আগে লাইন দিয়ে দিয়েছি, আর সোজা যেতে ওই দিকটা আমাদের দক্ষিণেশ্বর পড়ে। তো যাই হোক চলে এসেছি, তারপরে কেনাকাটি করাও হয়ে গেছে। আর বিলে এত লাইন ছিল, সেটা সব কিছু ভিডিও করতে পারিনি, এত ভিড় ছিল। তো তারপরে বাড়িতে আসার সময় একটু বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়ে নিলাম, মানে সবার জন্য নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ছিল না। তো চলো দেখো কী কী কিনেছি। এই কুর্তিটা কিনেছি মানে বোনের মেয়ের জন্য, কুর্তি দিলাম যে কারণ ওরা এখন বড় হয়েছে, কুর্তি পরে। আর এই সাদা কুর্তিটা আমার জন্য নিলাম, খুব পছন্দ হয়েছিল। তারপর প্রদীপের একটা প্যান্ট জামা, বাবারটা নিলাম, মারটা কিন্তু আগে নেওয়া হয়ে গেছে। এই তো কেনাকাটি করলাম, আর কিছুই না। বোনরাও বাড়ি চলে গেল, আর এই শার্টটা নিয়েছি বাবার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো। আর এইগুলো হচ্ছে চুড়িদারের ওড়নাগুলো, রানী কালার একটা, আর এইটা হচ্ছে আর একটা হলুদ। আর এই গেঞ্জিটাও প্রদীপ কিন্তু নিয়েছে, বেশ ভালো হয়েছে। আর প্যান্টটা যেহেতু কালো নিয়েছে, প্যান্টের সাথে কালো প্যান্টের সঙ্গে হলুদ কালারটা বেশ ভালোই যাবে। ও আরও 2টো প্যান্ট বানাতে দিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।